17ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার মৃত্যুদণ্ড হয়। তারপর পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত আনার জন্য ভারত সরকারকে আরও একবার অনুরোধ করা হবে। এবার যখন একটা আদালতের রায় চলে এসছে, এখন কি তাহলে হাসিনার প্রত্যর্পণ হতে পারে? এমন প্রশ্ন দেখা দিয়েছে। আসলে আইনে কি আছে, প্রত্যর্পণ চুক্তিতে কি আছে, আর মৃত্যুদণ্ড হওয়ার কারণে আমাদের বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত আনার সম্ভাবনা কতটুকু বাড়লো বা কমলো, এ নিয়ে আজকের স্টার এক্সপ্লেইনস। প্রথমে মৃত্যুদণ্ডের কথায় আসি। আন্তর্জাতিকভাবে মৃত্যুদণ্ড যদি হয় বা কারো যদি কোথাও গেলে সাজায় মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তখন আন্তর্জাতিক কমিউনিটি কখনোই সেই বিষয়ে চাপাচাপি করে না। এমনকি অনেক সময় এরকমও হয় যে কোনো এক দেশে যদি মৃত্যুদণ্ড সাজা হিসেবে থাকে এবং সেই দেশে যে ব্যক্তিকে ফেরত চাওয়া হচ্ছে সেই ব্যক্তি ফেরত গেলে তার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পরেও তাকে আর ফেরত দেওয়া হয় না। এটা আন্তর্জাতিকভাবে এখন মোটামুটি দস্তুর। সেদিক থেকে চিন্তা করলে এই যে মৃত্যুদণ্ড যেটা হয়েছে শেখ হাসিনার, সেটার কারণে আন্তর্জাতিকভাবে অন্তত ভারতের উপরে চাপ প্রয়োগ করার সুযোগটা এখন কমে গেল। অন্যদিকে ভারতের কাছে তাদের দিক থেকে যদি চাওয়া হয় যে আমাদের এইখানকার একটা আদালতে যাকে দোষী সাব্যস্ত করা হয়েছে যে শত শত মানুষের খুনের জন্য দায়ী, সেই মানুষটাকে আমরা ফেরত চাই, সেক্ষেত্রে ভারতের দিক থেকে একটা বিষয় থাকবে যে আমরা একজন মানুষকে আশ্রয় দিয়েছি এখানে, অ্যাসাইলাম দেওয়ার পরে আমি তো তাকে আসলে আবার আরেকজনের হাতে তুলে দিতে পারি না, যেখানে নিয়ে গেলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে। এই রকম বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আসামি অথবা স্বৈরাচারী যে নেতা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এরকম মানুষজন বিভিন্ন জায়গায় পালিয়ে চলে গিয়েছিলেন। সেটা চিলের আউগুস্তো পিনোচেত অথবা উগান্ডার ইদি আমিন, ইরান থেকে বিতাড়িত হয়ে শাহ অনেকদিন এখনও আছেন ফ্রান্সে। এইরকম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজন আশ্রয় নিয়েছে। সাথে অবশ্য তাদের একটা শর্ত থাকে যে বিদেশে যখন থাকবে তখন তেমন কোনো কথাবার্তা তারা বলবেন না, তারা চুপচাপ থাকবেন। এক্ষেত্রে ভারতের ক্ষেত্রে অন্তত শেখ হাসিনা 5ই আগস্ট ঢাকা থেকে দিল্লিতে চলে যান, তখন থেকে সেখানেই আছেন বলে জানা যায়। এইখানে যে বিষয়টা, দুটো বিষয় আছে। একটা হচ্ছে তখন থেকে এখন পর্যন্ত ভারত পরিষ্কার করে বলেনি যে ভারতে হাসিনার স্ট্যাটাস কি, উনি কি একজন রেফিউজি, তাকে কি অ্যাসাইলাম দেওয়া হয়েছে, কোনো কিছু আমরা জানি না এবং সেটা পরিষ্কার করে বলাও হয়নি, সম্ভবত বলা হবেও না। এরকম অবস্থায় অন্তত প্রোটোকল এইটা বলে যে যেই ব্যক্তিকে এরকম আশ্রয় দেওয়া হয়েছে সে চুপ থাকবে। সেটাও হাসিনার ক্ষেত্রে মোটেও দেখা যাচ্ছে না। ভারত সরকার তাদের সায় নিয়েই এবং তাদের মোটামুটিভাবে বলা যায় যে তাদের উৎসাহে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে লেখালেখি, ইন্টারভিউ ছাপাচ্ছে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, সেইখানেও শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে। শেখ হাসিনা তিনি নিজে কলাম লেখার সুযোগ পেয়েছেন। এগুলো সব হচ্ছে। কাজে উনি চুপচাপ নাই, আবার তার যে অবস্থান সেটার ব্যাপারেও আমরা পরিষ্কার হতে পারছি না যে অ্যাসাইলাম দিয়েছে কি দেয়নি। অ্যাসাইলাম দিলে একরকম করে আলাপ করা যেতে পারে, অ্যাসাইলাম না দিলে আরেক রকম করে আলাপ করা যেতে পারে। এক্ষেত্রে তার স্ট্যাটাস এখনও পরিষ্কার করা হয়নি। এখন আসা যাক প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে। প্রত্যর্পণ চুক্তিতে দুটো জায়গায় শেখ হাসিনার জন্য এক্সেপশন আছে বলে ধরে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে যেই অভিযোগে কোনো ব্যক্তির প্রত্যর্পণ চাওয়া হচ্ছে সেই অভিযোগটা বেসিক্যালি পলিটিক্যাল নেচারের, রাজনৈতিক উদ্দেশ্য এর পেছনে। এখন এখানে যে কোনো সময় মনে হতে পারে হ্যাঁ এটা তো রাজনৈতিক উদ্দেশ্যেই শেখ হাসিনাকে এইরকম একটা সাজা দেওয়া হচ্ছে বা তার বিরুদ্ধে অভিযোগটা এইরকম। এখন রাজনৈতিক উদ্দেশ্যের ব্যাপারে এক রকমের ডেফিনিশন আছে যে রাজনৈতিক কোনো রকম পলিটিক্যাল ক্রাইম বা পলিটিক্যাল চার্জ যদি হয় সেটার আবার এক্সেপশন দেওয়া আছে, এবং এক্সেপশনের মধ্যে খুন, অত্যাচার, অ্যাবডাকশন বা কিডন্যাপিং, এই জিনিসগুলো ওই এক্সেপশনের মধ্যে পড়ে যায়। এগুলো কোনো রকমই পলিটিক্যাল নেচারের না। সেক্ষেত্রে হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ খুন এবং অত্যাচার,
গুমের অভিযোগে তো এইটা ছিল না, এই মামলায় গুমের কোনো অভিযোগ ছিল না, শুধু খুন আর অত্যাচারের ব্যাপার ছিল। সেগুলো পলিটিক্যাল নেচারের মধ্যে পড়ে না, এইটা বলা যেতে পারে। তবে আরেকটা এক্সেপশন আছে, সেই এক্সেপশনটা হচ্ছে এরকম যে ভারত সরকারকে বোঝাতে হবে, যে শেখ হাসিনার বোঝাতে হবে বা তার উকিলের, যে উনি যদি ভারত থেকে বাংলাদেশে আসেন তাহলে পরে সে ফেয়ার ট্রায়াল পাবে না। এই যে অভিযোগ, এটা নট মেড ইন গুড ফেথ, ব্যাপারটা এরকম। এইটা অবশ্য ভারতের যে মিডিয়া এবং ভারত সরকারের এখন পর্যন্ত যে অবস্থান, তারা এখন পর্যন্ত খালি বলেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে এবং আমরা এটা লক্ষ্য করেছি, আমাদের এটা নজরে এসছে, এইটুকু পর্যন্তই বলে ক্ষান্ত হয়েছে, এর বেশি আর কিছু বলেনি। এবং এর আগ পর্যন্ত আসলে ভারত সরকারের যে অবস্থান, তাতে মনে হয় যে এই ব্যাপারে তাদেরকে বোঝানোরও দরকার হবে না। তারা মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনা এখানে আসলে ফেয়ার ট্রায়াল পাবে না। ঠিক হোক ভুল হোক, এই ব্যাপারে অন্তত ভারত সরকার হয়তো মানবে, হয়তো এইটা দিয়ে তারা না করতে পারে। এটা একটা বিষয় এবং এটা একটা টেকনিক্যাল বিষয়। যদি ইচ্ছা থাকে বা ইচ্ছার অভাব এবং রাজনৈতিক সদিচ্ছার বিষয় যেটা আছে, সেটা এখানে যে প্রথম থেকেই নেই সেটা তো বোঝা যায়। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন লোক, বিশেষ করে বিভিন্ন টক শোতে, অনেক সময় অনেক রিপোর্টেও এরকম উল্লেখ করা হয়েছে যে কোনো একজনের বিরুদ্ধে একটা অভিযোগ করে বললেই তো আর হলো না যে তাকে আমরা প্রত্যর্পণ করতে চাই, তার বিরুদ্ধে তো অভিযোগ হাজির করতে হবে, এটার একটা সলিড গ্রাউন্ড থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশ আর ভারতের যে প্রত্যর্পণ চুক্তি হয়েছিল, সেইটা কয়েক বছর পর অ্যামেন্ড করা হয়। প্রথম প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কোনো একজন আসামি বা কোনো একজন সন্দেহভাজন লোককে যদি আমার প্রত্যর্পণ করতে হয়, তাহলে তার বিরুদ্ধে আমার দরকার হচ্ছে একটা ওয়ারেন্ট, অর্থাৎ আদালতের ওয়ারেন্ট, এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে কিছু প্রমাণাদি, যে এই কারণে আমি মনে করি এই লোকটা দোষী। এর সাথে প্রেজেন্ট করতে হয় হচ্ছে একরকম একটা আইডি, যে আমি যাকে চাচ্ছি আর এখানে যার কথা বলা হচ্ছে এই দুই ব্যক্তি একই ব্যক্তি, প্রুফ অফ আইডেন্টিটি। কয়েক বছর পরে এটা অ্যামেন্ড করে চুক্তিটা এমন করা হলো যেইখানে আসলে বলা হয়েছে যে কোনো রকম প্রমাণাদির দরকার নাই, একটা আদালতের কম্পিটেন্ট কোর্টের ওয়ারেন্ট দরকার। একটা আদালতের কাছ থেকে যদি ওয়ারেন্ট নিয়ে যায় এবং প্রুফ অফ আইডেন্টিটি থাকে, তাহলেই সেই মানুষকে প্রত্যর্পণ করা যাবে। এবং এর আওতায়, এই চুক্তির আওতায়, এর মধ্যে বাংলাদেশ এবং ভারতের দুপক্ষেই, অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে এসছে, আবার বাংলাদেশ থেকে ভারতে হয়ে গেছে, এরকম প্রত্যর্পণ হয়েছে। কাজে এটা আরেকটা টেকনিক্যালিটি, যেটার কথা আসলে বলা হয়েছে কয়েকবার, কিন্তু আসলে চুক্তিতে নেই। চুক্তিতে অনেক আগেই আমাদের যতটুকু ছিল, অর্থাৎ কোর্টের ওয়ারেন্ট এবং প্রুফ অফ আইডেন্টিটি, যেটা প্রমাণ করা যে আমরা যে শেখ হাসিনার কথা বলছি এবং আপনার এখানে আশ্রয় নিয়ে যে শেখ হাসিনা আছেন এই দুই ব্যক্তি একই, এটা আসলে এটা তো খুব ফর্মালিটির ব্যাপার। এই দুটো জিনিস হাজির করলে অনেক আগেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমাদের কাছে ফেরত দেওয়ার কথা ছিল, সেটা এখনও হয়। এখন শুধু ওয়ারেন্ট না, তার বিরুদ্ধে প্রমাণাদি, তার রেকর্ডিং ক্লিপিং, সেটা তো আমরা অনেকে ইউটিউবে আর ফেসবুকেই দেখেছি, আর একটা আদালতের রায় পর্যন্ত আছে। কাজেই এই লিগ্যাল গ্রাউন্ডে এখন অবশ্যই ভারত সরকার বলতে পারে যে তোমার যে আদালতে হাসিনার বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে, বা যেখানে হাসিনাকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে, সেই আদালত আসলে কম্পিটেন্ট কোর্ট না, সেটা হতে পারে একটা আর্গুমেন্ট। কিন্তু এগুলো সব টেকনিক্যালিটি। এইখানে প্রত্যর্পণের বিষয়টা আসলে নির্ভর করছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের উপরে, ভারতের রাজনৈতিক অবস্থানের ব্যাপারে, এবং তারা আসলে কতদিন তাদের পুরনো মিত্র এই শেখ হাসিনাকে তাদের কাছে রাখতে চায় সেটার উপরে। আইনি ভিত্তিতে বা আইনি লড়াইয়ের মধ্যে দিয়ে এই বিষয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা খুব কম।